Hello friends, I am Narayan Chandra Bag from Sonarpur Health and Medical Awareness Group. আজ আমরা তিনটি কোবরা বাইট পেশেন্ট নিয়ে আলোচনা করব। এই তিনজন পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন ডক্টর সমরেন্দ্রনাথ রয়, ক্যানিং সাব ডিভিশন হসপিটাল, দক্ষিণ চব্বিশ পরগনা। আমরা এই ভিডিওতে দেখব কি কি রোগ লক্ষণ নিয়ে পেশেন্টগুলি হসপিটালে আসেন, ট্রিটমেন্ট কি কি দেওয়া হয়, তাদের হিস্ট্রি টেকিং, সাইট অফ বাইট, সাইন অফ এনভেনমেশন। আমরা এই ভিডিওটি বানাচ্ছি যারা সরাসরি সাপের কামড়ের সঙ্গে যুক্ত আছেন, যে ডাক্তারবাবুরা সাপের কামড়ের চিকিৎসা করতে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য একটি মেসেজ দেওয়া আছে এখানে। সঙ্গে সাধারণ মানুষের সাপের কামড়ের সমস্যা ও সাপের কামড় সম্পর্কে অবহিত করার জন্য আমরা এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই আলোচনা করব। আমরা তিনটি পেশেন্টের একটু হিস্ট্রি নিয়ে নেব। প্রথম পেশেন্ট রবি মণ্ডল, হেড়োভাঙা, ক্যানিংয়ে বাড়ি। তিনি যখন সকালে মাঠে মাছ ধরতে গিয়েছিলেন, কারণ কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মাঠে জল জমে গেছে এবং সেখানে তিনি যখন মাছ ধরতে যান সেখানে তার পায়ে কেউটের কামড় ঘটে। দ্বিতীয় পেশেন্ট খোকন মণ্ডল, বয়স 48 বছর, ঘুটিয়া শরীফে বাড়ি। তিনি বাড়ির বারান্দায় শুয়েছিলেন এবং শুয়ে থাকার সময় তার পায়ে কিছু একটা কামড়ায়। বাড়ির লোক সাপ চিনতে না পারলেও সাপকেও কিছুটা দেখতে পায় এবং সেখানে কিন্তু ইঁদুর দেখতে পায় এবং তারা মনে করে যে সেটি ইঁদুরের কামড় এবং পরে তারা হসপিটালে পেশেন্টকে নিয়ে আসেন। তৃতীয় পেশেন্ট দীপালি নস্কর, ধোসাহাটে বাড়ি, চন্দনেশ্বরের এবং জয়নগর থানার অন্তর্গত। তিনি সকালে বাড়ির বাইরে কাজ করছিলেন, সেই সময় তার পায়ে সাপের কামড় ঘটে। তিনি কিন্তু সময় নষ্ট না করে 1 ঘন্টার মধ্যেই হসপিটালে আসেন। যেমন আমরা প্রথমে হাসপাতালে আসার পরে হিস্ট্রি টেকিং নেওয়ার কথা বলা হয়। কখন কামড়ালো, ভৌগোলিক অবস্থান কোথায়, কামড়ানোর টাইম অফ বাইট, প্লেস অফ বাইট, অ্যাডমিশন অফ দ্য পেশেন্ট, টাইম অফ অ্যাডমিশন। এখানে আবার সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে আসার সময়, হাসপাতালে ভর্তি হওয়ার সময় এবং অ্যাডমিশন হওয়ার পরে ট্রিটমেন্ট হওয়ার সময়, চিকিৎসা শুরু হওয়া, এই যে তিনটি ভাগ করা হলো, টাইম অফ বাইট, অ্যাডমিশন অ্যান্ড দ্য ট্রিটমেন্ট গোয়িং অন এবং তার রেজাল্ট, এই বিস্তর 3 ভাগ দেখতে পাই। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাইট অফ বাইটের যেমন বাইট মার্ক দেখা যায়, তার পাশাপাশি আরও দুটো জিনিস দেখা যায়। কেউটে বা গোখরোর ক্ষেত্রে 2টি দাঁত থাকে, আবার সেই বাইট মার্কের জায়গাটায় একটু কালচে বরণ ধারণ করে। কিন্তু যদি আমরা চন্দ্রবড়ার ক্ষেত্রে দেখি, তাহলে ওই যে কালচে হওয়া ভাবটা, ওটা কিন্তু আরও দ্রুততার সাথে হয়, কারণ বাইটে লোকাল হেমোলাইসিস হয়ে চামড়ার নিচে শাইনিং হয়, এর কারণে ওই রকম দেখা যায়। আসুন আমরা 3টে পেশেন্টের লোকাল সাইনটা একটু দেখে নিই। হসপিটালে আসার পরে আমরা সাধারণত 2টো সাইন দেখলাম। 1 নম্বর হলো লোকাল সাইন আর সেকেন্ড হলো সিস্টেমিক সাইন। লোকাল সাইন আমরা কি কি দেখলাম? সাধারণত পয়জনাস স্নেক বাইটের ক্ষেত্রে দেখব 2টি শক্তপোক্ত দাঁতের দাগ। কারণ কি, প্রত্যেক ভেনামাস স্নেকের 2টি শক্তপোক্ত দাঁত থাকে এবং সেই দাঁত দুটো তারা চামড়ার ভেতর ঢুকিয়ে মাংসপেশি ফুটো করে তার মধ্যে ভেনাম দিয়ে দেয়। সেক্ষেত্রে 2টো দাঁত থাকার সম্ভাবনা বেশি। আর নন ভেনামাস স্নেকের ক্ষেত্রে যেহেতু 2টি শক্তপোক্ত দাঁত থাকে না, সেক্ষেত্রে মাড়ির মধ্যে অনেকগুলো ছোট ছোট দাঁত থাকায় সেখানে অনেকগুলো দাঁতের আমরা কিন্তু দাগ দেখতে পাই। সাধারণত নন ভেনামাস স্নেকের ক্ষেত্রে দেখা গেছে বাইটের জায়গাটি ফুলবে না, কিন্তু রক্ত বেরোতে পারে, অল্প যন্ত্রণা হতে পারে, কিন্তু সেই যন্ত্রণা
উত্তরোত্তর বাড়বে না, ফোলা হবে না, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু বিষধর সাপের ক্ষেত্রে তা বাড়তে থাকবে। কেউটের ক্ষেত্রে সেই ফোলাটা লোকালাইজ থেকে যাবে, আর চন্দ্রবড়ার ক্ষেত্রে সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সাইন অফ এনভেনমেশনের ক্ষেত্রে পেশেন্টের একটু লেথার্জি ভাব থাকবে, মাথাটা দেখবেন সামনের দিকে পড়ে যাবে, মাথাটা ভারী ভারী মনে হওয়া, অলস অলস ভাব, পেশেন্ট একটু ড্রাউজি ভাব, তারপর বমি করতেও পারে অনেক সময়। মাথাটা সামনের দিকে ঝুঁকে যাবে, পেশেন্ট সোজা হয়ে বসতে পারবে না। শরীরের ভেতর একটা অস্থিরতা থাকবে, তারপর তার গিলতে অসুবিধা হবে, নাকি সুরে কথা বলবে, এইগুলি পর্যায়ক্রম হতে থাকবে। তারপর দেখবেন তার চোখের পাতা পড়ে আসবে, চোখ খুলতে না পারা, আস্তে আস্তে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হওয়া। আমি জানি তো। নাম কি? জোরে বামাত্রা দেখো, মামাত্রা দেখো সিস্টার, বড় করে বলো। কথা বলতে পারছো না? তুমি মাঠে গেছিলে? কি করছিলে? কোনো ভয় নেই, চিকিৎসা চলছে, ঠিক হয়ে যাবে। কি করতে গেছিলে? মাছ ধরতে গেছিলে? তারপর সাপ দেখতে পেয়েছিলে কামড়েছে? আচ্ছা, একদম একদম নাকে কথা বলতে দেখতে বেশ। হাতটা নাড়াবে না। মাঠে যে মাছ ধরতে গেছিলে তাই তো? বাড়ি কোথায় তোমার? হ্যাঁ, হেড়োভাঙা। বেশ, মাছ পেয়েছো? মাছও পেলে না, সাপে কামড়ালো। আগের দিন একটা এরকম পেয়েছে সাপে, ওই লক্ষ্মীনারায়ণপুর। হ্যাঁ, না ঠিক আছে সিস্টার, সিস্টার কই? এই ভিডিওতে আমরা শ্বাসকষ্টের আগের মুহূর্ত পর্যন্ত পেলাম। এই ভিডিওতে যেইগুলি দেখতে পেয়েছি এগুলি হলো সিস্টেমিক এনভেনামেশন। আপনার নাম কি? আপনার কি হয়েছিল? কোথায় কামড়েছে? ঠিক আছে। পরপর দুটি ভিডিওতে আমরা কি দেখলাম? আমরা মোটামুটি একই রকম সাইন অফ এনভেনামেশন দেখেছি। তাহলে এই দুটি ভিডিও থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোবরা বাইটের ক্ষেত্রে সাইন অফ বাইট এই যে সমস্যাগুলি হবে, এবার আবার সাইন অফ এনভেনামেশনে সাইনগুলো প্রকটভাবে দেখা যাবে। কিন্তু এখন কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যা বলতে গা মাথা ঘুরতেছে, আর আর ওই চিকুন মেরে ওপর দিকে ঠেলে উঠতেছে। আর যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, চিপকুন না, বলো যন্ত্রণা হচ্ছে। ওপর দিকে ঠেলে ঠেলে উঠতেছে। আর ফোলাটা কি হচ্ছে? না, যতটা ফোলা ছিল যখন কামড়ানোর পরে, এখন ফোলাটা বেড়ে গেছে, কতটা? অনেকটা বেড়েছে। অনেকটা বেড়ে গেছে। এটা এখন কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যা বলতে গা মাথা ঘুরতেছে, আর আর ওই চিকুন মেরে ওপর দিকে ঠেলে উঠতেছে। আর যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, চিপকুন না, বলো যন্ত্রণা হচ্ছে। ওপর দিকে কিন্তু তৃতীয় পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টটা যেহেতু বাইট হওয়ার 1 ঘন্টার মধ্যে দ্রুততার সঙ্গে হসপিটালে এসেছিল, সেক্ষেত্রে তার কোনো তখনও সাইন অফ এনভেনামেশন হয়নি, কিন্তু তার সাইট অফ এনভেনামেশন ছিল। ফলে তার ক্ষেত্রে কি ছিল? যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, ফোলা ছিল, তার সিস্টেমিক সাইন ছিল, কিন্তু তার কোনো সাইন অফ এনভেনামেশন হয়নি তখনও। সেক্ষেত্রে সে যদি আরও দেরি করে আসতো, তার ক্ষেত্রে কিন্তু সিস্টেমিক এনভেনামেশনগুলো আস্তে আস্তে প্রকট হতো। তাহলে আমরা আপনারা দেখুন, প্রথম পেশেন্টে যেহেতু সিস্টেমিক সাইনের পাশাপাশি সাইন অফ এনভেনামেশন ছিল, সেহেতু সেই পেশেন্টকে ট্রিটমেন্ট করা হয় ড্রাই অ্যান্টিভেনম সিরাম দিয়ে। নিওস্টেগমিন, অ্যাট্রোপিন ইউজ করা হয়, সঙ্গে হাইড্রোকর্টিজন
অ্যাড্রিনালিন দেওয়া হয়। দ্বিতীয় পেশেন্টেও যখন হসপিটালে আসে তখন তার কিন্তু লোকাল সাইন যেমন ছিল তেমন তার সাইন অফ এনভেনমেশন দেখা যায়। সেক্ষেত্রে তাকেও কিন্তু ট্রিটমেন্ট করা হয় ড্রাই এভিএস দিয়ে, সঙ্গে নিওস্টিগমিন, অ্যাট্রোপিন, হাইড্রোকর্টিজন আর অ্যাডিনালিন দিয়ে তার ট্রিটমেন্ট শুরু করা হয় এবং সে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে যায়। আমরা দেখব এরপরে 1 ঘন্টা পর পর পেশেন্ট কেমন থাকে। 20টা এভিএস দেওয়া হচ্ছে আর সাথে নিওস্টিগমিন, অ্যাট্রোপিন, অ্যাড্রিনালিন, হাইড্রোকট এগুলো স্টার্ট হয়ে গেছে। ওকে প্রি মেডিকেশন। ওকে এরপরে দেখা যাক তৃতীয় পেশেন্টের ক্ষেত্রে, তৃতীয় পেশেন্টটি যেহেতু স্নেক বাইট হওয়ার 1 ঘন্টার মধ্যে হসপিটালে এসেছিল, সেহেতু তার লোকাল সাইন ছিল কিন্তু সাইন অফ এনভেনমেশন ছিল না। যেহেতু সাইন অফ এনভেনমেশন ছিল না, তাকে নিওস্টিগমিন, অ্যাট্রোপিন ইউজ করা হয়নি। তাকে দেওয়া হয়েছিল লিকুইড এভিএস সঙ্গে হাইড্রোকর্টিজন আর অ্যাডিনালিন, এবং তার পেন ছিল বলে তাকে একটু প্যারাসিটামল দেওয়া হয়েছিল। সিস্টার একসঙ্গে কাজ করছে। এবার আমরা দেখব এই এইরকম তৎপরতার সঙ্গে যদি কাজ না হয় তাহলে কিন্তু 1 ঘন্টা পরে পেশেন্ট কেমন থাকে। এরপরে আমরা শুনে নেব ডাক্তারবাবু যখন 1 ঘন্টা পরে আবার ভিজিটে এলেন তখন পেশেন্টকে দেখে কি বললেন। ডাক্তারবাবুর কিছু কথা আমরা শুনবো। কোথায় কামড়েছিল আপনার? বারান্দা পায়ে, গায়ের কোথায়, শরীরে কোথায়? পায়ে। একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ তোমার কি হয়েছে? তোমার এটা কেউটি সাপে কামড় হয়েছে, ঠিক আছে তো? কেউটি সাপে কামড়ালে জায়গাটা খুলে যাবে। দেখো এখানে কামড়ালে একদম অ্যাঙ্কেল জয়েন্ট অব্দি খুলেছে, একটু বেশি খুলেছে, ঠিক আছে? পাশাপাশি 2 ঘন্টার ভেতরে দেখো চোখের পাতা পড়ে গেছে, পাশাপাশি নাকি ছুটে কথা বলছে। গিলতে অসুবিধা হবে। এই পেশেন্ট 24 ঘন্টা মুখে 1 ফোঁটা জল খাবে না। এই বাড়ির লোক শুনছো তো? 24 ঘন্টা 1 ফোঁটা মুখে জল খাবে না। কারণটা হচ্ছে আলজিভ এবং যেখান থেকে আমরা ঢোক গিলি ওই জায়গাগুলো সব অবশ হয়ে গেছে। যদি কিছু খেতে যায় তাহলে শ্বাসনালীতে চলে যাবে। আমি এটা দেখেছি আগেও। অতএব এটা খাওয়ানো যাবে না রুগীকে, ঠিক আছে? যেই বলুক কিছু খাওয়ানো যাবে না যতক্ষণ না আমরা বলছি। বোঝা গেছে? কখন হয়েছিল এটা? তোমরা কি কেটেছিলে নাকি? হ্যাঁ, এইটা যদি কালার সাপের কামড় হতো, হ্যাঁ, তাহলে এটা ফুলতো না আর এরকম কামড় হতো না। কালার সাপের কামড় হলে এরকম কখনো হয় না। তাহলে চোখের পাতা পড়তো না, ইঁদুর কামড়ালে। সেইটা তো হলো কথা। ঠিক আছে, চলুক চিকিৎসা চলুক। আচ্ছা বলছি, এইটা এখান থেকে আরও 1 ঘন্টা পরে আবার ভিডিও, তারপরে আবার 1 ঘন্টা পরে ভিডিও, এই ভিডিওটা থাকবে। তাহলে এখনকার যে টোসিস, বালবার পলসিতে যে নাকে নাকি কথা বলছে, গিলতে অসুবিধা হচ্ছে, এগুলো আস্তে আস্তে কেটে যাবে, সেইগুলো আমাদের দেখাতে হবে, ঠিক আছে? ওকে। একটু বড় করে তাকাও, দেখে আরো বড় করে তাকাও, আরো বড় করে তাকাও। চোখ খোলো। শরীর আগের চেয়ে ভালো লাগছে? হ্যাঁ, একটু ভালো। নাকে এটা একটু কমেছে, বেশ। আবার একটু জোরে বলো বাবা। একটু কমেছে। আপনারা দেখুন, ট্রিটমেন্ট দেওয়ার 2 ঘন্টার মধ্যে পেশেন্টের কিন্তু নেজাল ভয়েস, টোসিস সাবসাইড করছে আস্তে আস্তে। আপনারা দেখুন, ট্রিটমেন্ট দেওয়ার দ্বিতীয় পেশেন্টের ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে তার কিন্তু নেজাল ভয়েস, টোসিস সবই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিল এবং পেশেন্টটির খুব ফিভার ছিল, একটু কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। কাঁপলে হবে না,
সাপে কামড়েছিল, চোখের পাতা ঠিক হয়ে গেছে, নাকের ভয়েস ঠিক হয়ে গেছে, তাহলে প্রমাণ কী হলো? সাপে কামড়েছিল, আমরা সাপে কামড়ানোর ওষুধ দিয়েছি, রোগ লক্ষণ সব দূর হয়ে গেছে, তাই তো? এবার কাঁপুনি আমাদের বন্ধ করতে হবে, এখন রুগী কাঁপছে, তাই তো? কিচ্ছু ভয় নেই, মুখে এক ফোঁটা জলও খাবে না। না না, ঠিক আছে। জল খাওয়ালে জল শ্বাসনালীতে চলে যাবে, তাই তো? শ্বাসনালীতে চলে গেলে রুগী মরে যাবে। ঠিক আছে, চলো। প্রথম এবং দ্বিতীয় পেশেন্টের ড্রাই এভিএস দিয়ে ট্রিটমেন্ট হয়েছিল, আর তৃতীয় যে পেশেন্টটি ছিল, তৃতীয় পেশেন্টকে লিকুইড এভিএস দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তৃতীয় পেশেন্টের ক্ষেত্রে লিকুইড এভিএসে একটি অ্যালার্জিক রিয়াকশান হয়েছিল এবং সেক্ষেত্রে ডাক্তারবাবু সেখানে ফেনারগান ইউজ করেন এবং পেশেন্টটি সুস্থ হয়ে যায়। যেতে হবে, মাথা রাখা নিচে। এই ওষুধটাও যেতে হবে, চুলকানিও কমতে হবে, চুলকাতেও থাকবে, সব রকম চলতে থাকবে। বোঝা গেল? আগে ঠিক চুলকানি কমেছে তো? ফেস কামড়। আমি যখন এলাম যন্ত্রণা কমবে, এই এই যে বোতলে যে ওষুধ দেওয়া হয়েছে এটা যাবে, তখন দেখ যন্ত্রণা কমে, অটোমেটিক কমে যাবে। আমি এই হাজার পেশেন্ট, ঠিক আছে? আর এই চুলকানিটা প্রথম যা চুলকাচ্ছিল, আমি এসে যখন দেখলাম খুব চুলকাচ্ছে, দিদিমণিকে বললাম, সেই চুলকানিটা কমে গেছে। হ্যাঁ, এতেই বাদ আমাদের চিকিৎসা বিজ্ঞান তো, তাই তো নাকি? একদম পায়ের যন্ত্রণা এখন কমাতে পারবো না, সময় লাগবে, ঠিক আছে? পায়ের যন্ত্রণা কমতে সময় লাগবে। আপনারা দেখুন, ট্রিটমেন্ট দেওয়ার 2 ঘন্টার মধ্যে পেশেন্টের কিন্তু নেজাল ভয়েস, টোসিস সাবসাইড করছে আস্তে আস্তে। নাম কি? খোকন মণ্ডল, খোকন মণ্ডল। বাড়ি কোথায়? তালতলা। তালতলা। তাহলে তোমার কি হয়েছিল? পোকায় কেটেছিল। পোকায় কেটেছিল? আচ্ছা, এখন কিরম আছো? এখন খুব ভালো আছি আমি। তাহলে সেই নাকে নাকে কথা বলছিলে, চাইতে পারছিলে না যে? অনেক কমে গেছে। কমে গেছে? দেখি আমার দিকে তাকাও, বড় করে তাকাও দেখি, হ্যাঁ। বড় করে তাকাও। হ্যাঁ। আরেকটি বিষয় সকলের জন্য বলা, যখন নিউরোটক্সিক স্নেক বাইট হয় সেখানে পেশেন্টের এনভেনেমেশন শুরু হলে রোগীর গ্লটিস প্যারালাইসিস থাকে এবং সিউডো বারবার পালসির জন্য আলজিভ অবশ হয়ে থাকে। ফলে পেশেন্টকে এনপিএম অর্থাৎ নাথিং পার মাউথ রাখতে হয়। কোনো কিছু মুখ দিয়ে খাওয়ানো যাবে না, কারণ আলজিভ ও গলার মাসেলগুলো অবশ থাকার জন্য জল ও খাদ্য শ্বাসনালীতে চলে যেতে পারে, ফলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে সবসময় সাইন, সিমটমস অ্যান্ড সিউডো বারবার পালসি ডিসঅ্যাপিয়ার্ড হওয়ার পরে পেশেন্টকে জল খাইয়ে দেখানো হয় পেশেন্ট সুস্থ হলো কি না। নে জল, জল খাও। ওরম ভাবে কেন? একদম মুখ লাগিয়ে খাও, আস্তে আস্তে। এক ডোক নেবে, আস্তে আস্তে গিলবে। ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই আর? একদম। আর কি কি অসুবিধা হচ্ছে একটু বলো দেখি। অসুবিধাটা খালি এখান থেকে এই অবধি হচ্ছে, শরীরে মানে কোনো অসুবিধাটা খুব একটা আসছে না। শরীরে আর কোনো অসুবিধা আসছে না? আর কি অসুবিধা হচ্ছে? আর কোনো সমস্যা হচ্ছে না। না, পাটা কোথায় ব্যথা করছে? পাটা এইখানটা ব্যথা করছে বেশিটা। পাটা ওইখানটা বেশি, যেখানটা কামড়েছে ওইখানটা বেশি ব্যথা এই করছে। জায়গাটা বেশিটা, হ্যাঁ। আর এদিকে রয়েছে হালকা রয়েছে, হ্যাঁ, এই অবধি একটু ব্যথা রয়েছে অল্প, তবে আচ্ছা। আওয়াজ মতো না। আচ্ছা, ঠিক আছে। দেখুন, 2 থেকে 2.5 ঘন্টা পরে দ্বিতীয় পেশেন্টটি এখন প্রায় সুস্থ। পেশেন্ট নিজের মুখেই বলছে তার সকল সাইন অ্যান্ড সিমটমস সেগুলো এখন ডিসঅ্যাপিয়ার্ড। খোকন মণ্ডল সকালবেলায় এসছিলেন, উনি সাপের কামড় খেয়ে। তখন ওনার টোসিস ছিল এবং পায়ে অসহ্য যন্ত্রণা ছিল। এখন উনি সম্পূর্ণ সুস্থ এবং যখন তুমি এসেছিলেন উনি কথা বলতে পারছিলেন না, ডোক গিলতে পারছিলেন না এবং নাকে নাকে কথা বলছিলেন। এখন সম্পূর্ণ সুস্থ। এখন ওনাকে একটু জল খাওয়ানো হবে
কারণ কাল থেকে ওনাকে কিছু খেতে দেওয়া হয়নি, কাল থেকে না সরি, আজ সকাল থেকে কোনো জল খেতে দেওয়া হয়নি। এখন জল খেতে দেওয়া হবে, দেখা যাক কী হচ্ছে। ডক্টর সমর রায়ের নির্দেশেই ওনাকে এখন একটু জল খেয়ে দেখা হবে, জল খাইয়ে দেখা হবে। হ্যাঁ, আপনাকে এখন জল খাওয়ানো হবে, আপনি জানেন তো? হ্যাঁ বলেছেন। বলেছে, তাই তো? ডোক গিলতে কোনো অসুবিধা হচ্ছে? একটু ডোক গিলে দেখান তো দেখি, আর একবার গিলুন। কোনো রকম সেই লালা বেরোচ্ছে না বা কোনো আগে যে ডোক গিলতে পারছিলেন না সেটা অসুবিধা হচ্ছে না, তাই তো? ঠিক আছে, গালটা আটা আটা মতো। গালটা আঠা হয়ে রয়েছে, আপনি জল এখনো খাওয়ানো হয়নি এই জন্যে। ঠিক আছে, শুনুন, গ্লাসটা ধরবেন আস্তে করে, ধরে জল অল্প গালে নেবেন, অল্প গালে নিয়ে ঘোট মারবেন। হ্যাঁ, মানে যাতে কোথাও না আটকায়, গলা উঁচু করে ভালো করে খাবেন। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দেবেন জলটা। হ্যাঁ, অল্প করে নিয়ে। হ্যাঁ, কোনো রকম সমস্যা হলো? না কোনো সমস্যা। তাহলে আর এক ঘুট খান। এই প্রথম খোকন মণ্ডল সাপে কামড়ানোর এভিএস পাওয়ার পরেই প্রথম জল খাচ্ছেন। খান, জল খান, আর একটু খান, পুরো জলটা খান, আস্তে 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 ধীরে ধীরে খান। বাহ, সুন্দর, আপনি একদমই সুস্থ হয়ে গেছেন। এবারে জল খাবেন, যখনই জল পিপাসা লাগবে জল খাবেন, খেয়ে বাথরুমটা করবেন। হ্যাঁ, এবং তোমরা বাথরুমটা বারবার। তৃতীয় পেশেন্টের ক্ষেত্রে দেখুন, তৃতীয় পেশেন্টটি ট্রিটমেন্ট হওয়ার 2 থেকে 2.5 ঘন্টা পরে পেশেন্টটা কিন্তু সুস্থ হয়ে গেছে। পেশেন্ট ঠিক তার নিজের মুখে বলছে। এখন শরীর সব দিক থেকে ভালো আছে, শুধু এই পাটা জ্বালা করতে গিয়ে মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে। বেশ, আর কিছু না তো? না আর কোনো অসুবিধা নেই। পায়খানা পেচ্ছাপ টেচ্ছাপ হয়েছে? সব হয়েছে, পায়খানা হয়নি। পেছাব তোমার কী হয়েছে। সাপে কামড়েছিল বলতো? কি সাপে কামড়েছে আমি দেখা পাইনি। তোমার কেউটে সাপে কামড়েছে। একটু সাপে ওই জন্য করে বাড়ি কোথায়? বাড়ি ঘুষা চন্দনেশ্বর, কোন থানা? জয়নগর। বেশ, এখন ভালো আছো? এখন ভালো আছে। কি বলো, আমি কি বললাম একটু আগে? হ্যাঁ, কি বললাম একটু আগে আমি? সর্বশেষে বলতে পারি, কোবরা বাইটের ক্ষেত্রে তাহলে সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস ও সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে প্রত্যেকটি সাপের কামড়ের পেশেন্ট দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবে এবং প্রত্যেকটা পেশেন্টকে সুস্থ করে বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব। পেশেন্টগুলি সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় কিছু মানুষের মূল্যবান কিছু কমেন্টস, যেমন নতুন প্রাণ ফিরে পাওয়ার পরে মানুষের মনে যেমন আনন্দ উচ্ছ্বসিত হয়, সেরকম কিছু কমেন্ট আমি দেখালাম আপনাদেরকে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সাপের কামড় নিয়ে, তাহলেও আমাকে লিখে জানাতে পারেন এবং আমি পরবর্তীকালে সেইটা নিয়ে নতুন করে আলোচনা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।